আসসালামু আলাইকুম। বাংলাদেশ সেনাবাহিনীতে এমওডিসিতে সৈনিক পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা কিভাবে আবেদন করবেন, আবেদন করতে কি কি প্রয়োজন, সকল কিছু আলোচনা পর্যালোচনা করব আজকের এই ভিডিওতে। যেহেতু একটি সেনাবাহিনীর সার্কুলার, সেটা হচ্ছে সবাই এটা আবেদন করতে পারে না। তাই যদি সঠিক এবং নির্ভুলভাবে আবেদন করতে চান তাহলে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখে নিন। তাছাড়া যারা সকল ধরনের চাকরি পরীক্ষা আপডেট, খবরাখবর বা নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান তারা আমাদের এই পেজ এবং আমাদের যে ইউটিউব চ্যানেল অর্থাৎ বিডি জব সাজেশন, এটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে করে পরবর্তী ভিডিওগুলো সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। তো শুরু করছি আজকের এই আলোচনা। যে পদে আবেদন করবেন সেটি হচ্ছে এমওডিসিতে সৈনিক পদে, এবং এমওডিসিতে সৈনিক পদে আবেদনের জন্য সর্বমোট টাকা লাগবে 300 টাকা, এবং এখানে দুইটি ট্রেড আছে, একটা সাধারণ আর একটা করণিক। এবং যারা এমওডিসি সন্তান আছে তাদের জন্য এমএস প্রার্থী হিসাবে তারা আবেদন করবেন। এখানে গুরুত্বপূর্ণ সাধারণের জন্য দুইটি জিডি এবং সিএলকে, এবং এমওডিসি সদস্য যারা আছে তাদের সন্তানগুলোর জন্য এমএস প্রার্থীতে আবেদন করবেন। এবং আমরা যোগ্যতার ক্ষেত্রে যদি বলি তাহলে বয়সের ক্ষেত্রে অবশ্যই 1 জুলাই 2026 তারিখে 18 থেকে 25 বছরের ভিতরে হতে হবে। 18 থেকে 25 বছরের যারা আছেন তারাই শুধু আবেদন করতে পারবেন। এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে উভয় ট্রেড জিটি এবং সিএলকে উভয় এসএসসি পাস, এবং সাধারণ ট্রেডের ক্ষেত্রে জিপিএ সর্বনিম্ন 2 পয়েন্ট, এবং করণীয় ট্রেডের ক্ষেত্রে জিপিএ 3 পয়েন্ট ন্যূনতম থাকতে হবে। উচ্চতর ক্ষেত্রে পাসপোর্ট 6, এবং যারা নিগোষ্ঠী এবং সম্প্রদায় আছে তারা পাসপোর্ট 4 ইঞ্চি উচ্চতা থাকতে হবে। ওজনের ক্ষেত্রে যদি আমরা দেখি 49.90 কেজি বা 110 পাউন্ড। বুকের মাপ 30 ইঞ্চি, প্রসারিত অবস্থায় 32 ইঞ্চি থাকতে হবে। চোখের মাপ 6/6 স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন। স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হবে, ডুপ টেস্ট করা হবে। সাঁতার অবশ্যই জানা প্রয়োজন, এবং ন্যূনতম 35 মিটার সাঁতার কাটতে হবে। অবিবাহিত যারা তারাই আবেদন করতে পারবেন, কোনো বিবাহিত, বিপত্নিক বা ডিভোর্সি আবেদন করতে পারবেন না। এবং জাতীয়তা অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে। নির্বাচন পদ্ধতিটা প্রথমে স্বাস্থ্য পরীক্ষা করা হবে। স্বাস্থ্য পরীক্ষা করার পর শারীরিক যোগ্যতার জন্য কিছু পরীক্ষা করা হবে। সেখানে দৌড় থাকবে, পুশ আপ থাকবে, সিট আপ থাকবে, ভীম, এবং এগুলোতে অংশগ্রহণ করতে হবে। এখানে যারা উত্তীর্ণ হবে তারা আবার লিখিত পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এবং আইকিউ বা বুদ্ধিমত্তা এবং সাক্ষাৎকারের মাধ্যমে প্রার্থী চূড়ান্ত নির্বাচন করা হবে। এখানে যারা চূড়ান্ত প্রার্থী নির্বাচিত হবেন তাদের জন্য প্রথম 6 মাস মেয়াদী মৌলিক সামরিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। 6 মাস সামরিক প্রশিক্ষণ আপনাদের অবশ্যই গ্রহণ করতে হবে। এবং পরীক্ষার যে বিবরণ সেগুলো ট্রেড যেখানে পরীক্ষা হবে সেটি পরীক্ষার সেন্টারটা এমওডিসি সেন্টার অ্যান্ড রেকর্ডস, রাজেন্দ্রপুর সেনানিবাস, এবং পরীক্ষার কোড উভয় 111। করণীয় ট্রেড বা সাধারণ ট্রেডের ক্ষেত্রে, এবং ট্রেড কোডটা এখানে দেওয়া আছে, সাধারণের জন্য জিটি এবং করণীয় জন্য সিএলকে। এবং যারা এখানে আবেদন করতে পারবেন না সেগুলো কারা, সেখানে কয়েকটা কন্ডিশন আপনার দেওয়া আছে, সেগুলো যদি আমরা একটু বলি। যারা সশস্ত্র বাহিনী বা সরকারি চাকরি থেকে বরখাস্ত হয়েছেন তারা আবেদন করতে পারবেন না। ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত তারা আবেদন করতে পারবেন না। সামরিক প্রশিক্ষণ হতে বরখাস্তকৃত স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন তারা আবেদন করতে পারবেন না। দ্বৈত নাগরিক আবেদন করতে পারবেন। অর্থাৎ এখানে 4 ধরনের মধ্যে যারা আছেন, যদি এইগুলোর মধ্যে কেউ অন্তর্ভুক্ত থাকেন তাহলে কেউ আবেদন করতে পারবেন না। তো এমওডিসি সৈনিক পদ হিসাবে ভর্তির ক্ষেত্রে যেসব সুবিধা পাবেন, প্রশিক্ষণকালীন যে 6 মাস আপনারা প্রশিক্ষণ নেবেন তখন আপনাদের বেতন 8,800 থাকবে, এবং প্রশিক্ষণ শেষে যৌথ বাহিনীর নির্দেশনাবলী JSI অনুযায়ী আপনাদের বেতন এবং ভাতা প্রাপ্ত হবেন। পদোন্নতি খুবই ভালো, সৈনিক থেকে মাস্টার ওয়ারেন্ট অফিসার পর্যন্ত। বাসস্থান আপনারা আবাসিক, তো ওদের যে ঘাঁটি আছে ওইখানে আপনারা থাকতে পারেন নিরাপদ এবং মনোরম পরিবেশে, প্লাস রেশন এবং চিকিৎসা ব্যবস্থা তো আছেই, এবং নিজ এবং স্ত্রী এবং সন্তানরাও উন্নত চিকিৎসা পাবেন। এখন কথা এখানে কোন কোন জেলায় আবেদন করতে পারবেন। এখানে টোটাল মোট 48টি জেলা আবেদন করতে পারবেন। আমরা দেখতে পাচ্ছি জেলাগুলোর পাশাপাশি কয়েকটা জেলা কোড দেওয়া আছে, এগুলো SMS করার ক্ষেত্রে কাজ হবে, কাজ করবে। তো আমরা যদি জেলাগুলো একটু দেখি সংক্ষেপে: পঞ্চগড়, দিনাজপুর, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, যশোর, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ফিরোজপুর, ঝালকাঠি, বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, ময়মনসিংহ, জামালপুর, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, ঢাকা, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, সুনামগঞ্জ,
সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার এই 48 জেলার যারা প্রার্থী আছেন শুধু তারাই আসলে আপনারা আবেদন করতে পারবেন। এখন আমরা দেখে নিই কি আবেদন প্রণালীটা আসলে কীভাবে আমরা আবেদন করতে হবে। প্রথমে টেলিটক সিম থেকে আপনাদের SMS যোগে আবেদন করতে হবে এবং SMS-এর যে নাম্বার আবেদন করবেন সেটা হচ্ছে 162222 নাম্বারে। কীভাবে আপনারা SMS করবেন সেটা আপনাদের একটু বলে দিচ্ছি, মনোযোগ সহকারে শুনবেন। এখানে ট্রেড হচ্ছে দুইটা, একটা হচ্ছে GT সাধারণ ট্রেড আর একটা হচ্ছে করণীয় ট্রেড CLK। তো কীভাবে আবেদন করবেন, প্রথমে আপনারা SMS প্রণালীতে যাবেন, সবগুলো আপনারা ক্যাপিটাল লেটারে লিখবেন, কোনোটাই ছোটো হাতের লেখাই লিখবেন না, বড় হাতের লেখাই লিখবেন। SMS প্রণালীতে আমরা দেখেন এখানে দেখতে পাচ্ছি প্রথমে দিবেন MODC দিয়ে স্পেস দিবেন। স্পেস দিয়ে আপনারা যে SSC পরীক্ষা দিয়েছেন, আমাদের যে শিক্ষা বোর্ডগুলো আছে কুমিল্লা, ঢাকা, খুলনা, বরিশাল, সিলেট যা আছে প্রত্যেকেই শিক্ষা বোর্ডের SSC যে শিক্ষা বোর্ডটা ছিল তার প্রথম 3টা অ্যালফাবেট বা 3টা ইংরেজি বর্ণ লিখবেন। যেমন আমার কুমিল্লা ছিল, তো কুমিল্লার বর্তমানে 3টা অ্যালফাবেট হচ্ছে CUM, এইরকম 3টা অ্যালফাবেট, প্রথম 3টা অ্যালফাবেট আপনারা দিবেন, দেওয়ার পরে স্পেস দিবেন, তারপরে SSC রোল নাম্বারটা দিবেন, স্পেস দিয়ে পাসিং ইয়ার মানে যে বছর আপনার পরীক্ষা দিয়ে এসেছেন বা পাস করছেন ওই বছরটা এখানে উল্লেখ করতে হবে, সেটা 2015, 16, 14 যাই হোক। স্পেস দিয়ে ডিস্ট্রিক্ট কোড কোনটা, এই যে আমরা এখানে দেখাইলাম ডিস্ট্রিক্ট কোডগুলো, যেমন কুমিল্লা 55, চাঁদপুর 56, এই ডিস্ট্রিক্ট কোডটা আপনার এখানে বসাবেন। তারপর হচ্ছে ট্রেড কোড কোনটা, এই যে ট্রেড কোড হচ্ছে এখানে দুইটা আছে, করণীয় হলো CLK এবং GT হইলে GD দেবেন সাধারণ ট্রেড হলে, ঠিক আছে। তো এইভাবে দিয়ে ট্রেড কোডটা দিয়ে আপনারা হচ্ছে SMS-টা পাঠাবেন 16222 নাম্বারে। এখানে একটা উদাহরণ দেওয়া আছে, MODC DHA ঢাকা বোর্ড, তারপরে লোড নাম্বার, তারপরে স্পেস দিয়ে হচ্ছে পাসিং ইয়ার, তারপরে হচ্ছে ডিস্ট্রিক্ট কোড 34, তারপর হচ্ছে জেনারেল ট্রেড এবং জেনারেল ট্রেডের কোডটা হচ্ছে GD। ঢাকা বোর্ডের জন্য DHA, কারিগরি বোর্ডের জন্য TEC এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে যারা পড়েছেন তারা হচ্ছে BOU লিখকে স্ব জেলা নিম্নবর্তী কোডগুলো দিবেন। আর MODC প্রার্থী যারা আছে তারা শুধু ট্রেডের জায়গায় MS ট্রেড দিবেন, আর বাকি যা আছে সবগুলো অনুরূপী। দ্বিতীয় মেসেজটা আপনারা কিভাবে করবেন, দ্বিতীয় যে ধাপটা সেটা হচ্ছে আপনারা যখন প্রথম SMS-টা প্রণয়ন করবেন, সেন্ড করার পরে আপনাদের ফেরত একটি মেসেজ আসবে, একটি পিন কোড আসবে। সেই পিন কোডটা আপনারা যদি রাজি থাকেন তাহলে এইভাবে আপনারা রিপ্লাইটা দিবেন, MODC স্পেস দিয়ে ES দিবেন, ES দিয়ে আপনার যে পিন কোডটা আছে সেই পিন কোডটা দিবেন, দিয়ে স্পেস দিবেন, দিয়ে আপনাদের একটা কন্ট্যাক্ট নাম্বার যেটা সচল নাম্বার সেটা আপনারা দিবেন, যেটার মধ্যে আপনারা আপনাদের সাথে ওনারা যোগাযোগ করতে পারবেন এবং সেন্ড করবেন 16222 নাম্বারে। এই SMS-টা দেওয়ার সাথে সাথে আপনাদের থেকে 300 টাকা কেটে নেবে। তো তৃতীয় ধাপে হচ্ছে আপনাদেরকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে। আপনারা এই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে এই যে ওয়েবসাইটটা আছে modc.telecom.com BD লগ ইন করবেন। লগ ইন করার পরে এখানে আবেদন যে ফর্মটা পাবেন, যা যা তথ্য আছে সেগুলো দিয়ে আপনারা পূরণ করবেন। পূরণ করার পরে একটি সদ্য তোলা একটি রঙিন ছবি, মনে রাখবেন রঙিন ছবি 300x300 পিক্সেলে আপলোড করে সর্বোচ্চ সাইজ 100 KB দিয়ে আপনারা আপলোড করবেন, করে এখানে 100 KB দিয়ে আপনারা আপলোড করবেন। করার পর আপনাদের একটি প্রবেশপত্র দেওয়া হবে, তবে প্রবেশপত্রটি অবশ্যই 7 দিনের ভিতরে আপনার প্রিন্ট করতে হবে। যদি প্রিন্ট না করেন তাহলে 7 দিন পরে সেই প্রবেশপত্রটি আপনারা আর পাবেন না। তো এই ছিল আমাদের সকল তথ্য। তাছাড়া যদি কোনো সমস্যা হয় এখানে যে হেল্প নাম্বার দেওয়া আছে, হেল্প নাম্বারের আপনার SMS এবং সরাসরি কন্ট্যাক্ট সব কিছু দেওয়া আছে, এইগুলো আপনারা দেখে আবেদন করতে নেবেন। আশা করছি আপনারা সহজে আবেদন করতে পারবেন। এরপর যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের যে পেজ আছে সরাসরি মেসেজ করতে পারেন, আমরা আপনাদের সাহায্য করব।